হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ের মডেল 2-এর 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 1-এর 1, 2 হেক্টোমিটার 7 মিটার সমান কিছে কত মিটার। দেখো হেক্টোমিটারের পরে কি হয়, ডেকা, তারপরে মিটার। তাহলে ডেকার ঘর ফাঁকা আছে, তাই ডেকার জন্য একটা শূন্য পড়বে। তাহলে 2 হেক্টর জন্য বসলো, ডেকার জন্য 0 আর মিটারের ঘরে 7, তাহলে 207 মিটার। 1-এর 2 কি আছে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 0.024, 2 এবং 4-এর মাথায় পৌনঃপুনিক। এর আগের মডেলেই আমি আলোচনা করেছি যে আবৃত্ত দশমিকের সামান্য দশমিকে আসতে গেলে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তাদের নিরাভরণ রূপ, তাহলে অর্থাৎ তাদের মাথায় কোনো ঢাকা থাকবে না। তাহলে এখানে কত হবে, তাহলে লবে হবে 24, আর হরে দেখো দুটো ঢাকা আছে তাই দুটো নয়, আর ঢাকা আছে একটা, তাহলে একটা শূন্য, তাহলে 24/990। 3 কাটলে দেখো উপরে হবে 3 8 24, নিচে 3 3 9, 3 3 9, 3 0 0। এবার দেখো শূন্য একক স্থানে আছে মানে জোড় সংখ্যা, উপরে 8 আছে, তাহলে এটাও জোড় সংখ্যা, তাহলে দিয়ে কাটবে 2 4 8, 2 1 2, হাতে 1 থাকলো 13, 2 6 1, 10, 2 5 10, তাহলে কত হবে 4/165। তাহলে সামান্য ভগ্নাংশ নিয়ে গেলে হবে 4/165। এরপর 1-এর 3, 1-এর 3 কি আছে, ভাগ আছে 1.5 ভাজিত 1.5, তাহলে লবে কি আসবে 1.35 আর হরে আসবে 1.5। তাহলে দেখো লবে দশমিকের পর দুটো আর হরে দশমিকের একটা, তাহলে হরে দশমিকের পরে 5-এর পরে একটা শূন্য দিয়ে দুজনের দশমিক পরে সংখ্যা সমান করলাম। এবার দশমিক যদি আমরা তুলি কত থাকবে না 135/150। কাটাকাটি করো, 5 দুগুণে 10, 3, 5 7 35, 5 3 15, 30, 3 9 27, 3 10 30 সমান 9-এর 10। এরপর দেখো 1-এর 4, 1-এর 4-এ কি বলেছে না 33/1-এর 3, একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মডেল 1-এ এই অঙ্কটি ছিল, আবার করে দিচ্ছি। 33/1-এর 3% সমান হচ্ছে 100/3%। কেন 3 33 গুণ করলে 99, আর এখানে 1 আছে। এ পার্সেন্টেজ তুলতে গেলে আমার 100 ভাগ করতে হবে 3 গুণিতক 100 সমান 100 100 কাটলো, তাহলে তো হবে না 1-এর 3। এরপর 1-এর 5, 1-এর 5-এ কি আছে না 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। যে সংখ্যাটি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাদেরকে বলা হয় ভাজ্য, তাহলে ভাজ্য মানে আমাকে লসাগু বের করতে হবে। ভাজ্য যদি বের করতে হয় অ্যাকচুয়ালি লসাগু বের করতে হবে। তাহলে দেখো এখানে কত আছে 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। 15, 20 এবং 25, তাহলে দেখো প্রথমে 5 দিয়ে যাবে, 5 3 15, 5 4 20, 5 5 25। এবার দেখো 3 4 5-এর মধ্যে কোনো দুটো সংখ্যা কোনো সংখ্যায় ভাগ যাবে না, তাই এক্ষেত্রে লসাগু কত হবে, লসাগু হবে 5 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5। দেখো 5 4 20, 20 3 60, 6 5 30, অর্থাৎ 300। আবার বলছি 5 4 20, 20 3 60, 60 6, 6 5 30 আর 1 0 60 0, তাহলে লসাগু হলো 300। অতএব উদ্দিষ্ট সংখ্যাটি, যে সংখ্যাটাকে বের করতে হয় সেটা হচ্ছে উদ্দিষ্ট সংখ্যাটি 300। 1-এর 6,
1-6 কি আছে না -5 মিটার -5 মিটার উপরে ওঠা এর বিপরীত রাশি। তাহলে এখানে দেখো রাশিটা কি আছে না উপরে ওঠা, তাহলে এই উপরে ওঠা এর বিপরীত রাশি লিখতে হবে, তাই সংখ্যার কিছু পরিবর্তন হবে না। এর বিপরীত রাশি কি হবে -5 মিটার নিচে নামা। 1-7 1-এর সাথে কি আছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে তোমরা সহজে কি বুঝবে না, যে সংখ্যা দিয়ে আমরা গণনা করি। তাহলে সবচেয়ে কম কোন সংখ্যা দিয়ে গণনা করি না 1, তাই ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। এরপর দেখো 1-8 1-8 কি আছে দুটি নির্দিষ্ট বিন্দু কতগুলি সরলরেখা আঁকা যায়। ধর দুটো নির্দিষ্ট বিন্দু এখানে নিলাম, এর মধ্য দিয়ে আমরা কেবল একটি সরলরেখা টানতে পারবো। তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা একটি সরলরেখা আঁকতে পারবো। তাহলে একটি সরলরেখা আঁকতে পারবো। এরপর কি বলছে একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও দুটি সমতল। একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল এবং দুটি সমতল। মুখ বন্ধ লম্ব বৃত্তাকার চোঙ, মুখ বন্ধ লম্ব বৃত্তাকার চোঙ। 1-8 কেউ শুধু লম্ব বৃত্তাকার চোঙ লিখলেও চলবে। মুখ বন্ধ লম্ব বৃত্তাকার চোঙের একটি বক্রতল ও দুটি সমতল। এটি হচ্ছে বক্রতল আর এইটা হচ্ছে সমতল। এরপর দেখো কি আছে না 1-10 1-10 কি আছে রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা। রশ্মি বলতে আমরা কি বুঝি না দেখো এ থাকবে একটা নির্দিষ্ট দিকে যাবে, তাহলে রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা একটি। রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা একটি।